আমাদের তো একটা মানুষের যখন এই রকম মুমূর্ষু অবস্থা থাকে তার চিকিৎসাটা জরুরি। এখন ম্যাডাম অবশ্যই বাংলাদেশের চিকিৎসা নিতে চান এবং বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের ডাক্তারদের প্রতি সেই আস্থা তার আছে। কিন্তু আমরা চাই, আমরা কর্মীরা চাই, তার পরিবারের মানুষরা চায় যে আমরা একটা প্রপার চিকিৎসার মাধ্যমে আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠুক। কাজেই বাংলাদেশ থেকে লন্ডনের চিকিৎসার সুযোগ সুবিধা হয়তো অনেক বেশি, এবং ম্যাডামের যে ধরনের অসুখ, এই অসুখটা বাংলাদেশে সেরকম ট্রিটমেন্টের ব্যবস্থা নাই, যার কারণে আমরা আশা করব এবং ম্যাডামও সেটা মেনে নেবেন। আমরা যদি ব্যবস্থা করতে পারি বা সরকার যদি ব্যবস্থা করতে পারে, যত দ্রুত সম্ভব ম্যাডামের স্বাস্থ্য যদি সেভাবে কভার করে ম্যাডামকে ইনশাল্লাহ বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আমি বিশ্বাস করি এটা। আমি জানি না এখনও বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা, কিন্তু আমি মনে করি বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হওয়া উচিত দল থেকে এবং তার পরিবারের থেকে। এবং আমি একজন দলের কর্মী হিসাবে আমি ম্যাডামের সুচিকিৎসার জন্য পৃথিবীর যেই দেশেই নেওয়া দরকার আমি মনে করি সেই দেশে নেওয়া উচিত। আমাদের নেত্রী গত 23শে নভেম্বর আমাদের এবার কেয়ারে ভর্তি হয়েছে। ম্যাডাম মাঝে মধ্যেই ভর্তি হন, কিন্তু এবার ভর্তি হওয়ার পরে গতকালকে থেকে নেত্রীর অবস্থা একটু খারাপ হয়েছে। খারাপ হওয়ার পর থেকে আমরা দেখতে পেরেছি যে আমাদের অনেক নেতাকর্মী বা সাধারণ মানুষ ম্যাডামকে দেখার জন্য বা ম্যাডামের খোঁজ খবরের জন্য হসপিটালে ভর্তি করছে। এটা দেখে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা হসপিটালের সামনে যাও, গিয়ে দেখো রাস্তাটা যদি কোনোভাবে বন্ধ না হয়, জ্যামজটের সৃষ্টি না হয়। পাশাপাশি এখানে ম্যাডামের যেমন চিকিৎসা হচ্ছে, পাশাপাশি অন্য মানুষেরও চিকিৎসা হচ্ছে। স্বাভাবিক কারণে যারা চিকিৎসা নিতে এসেছে তাদের যাতে কোনো সমস্যা না হয়, এবং ম্যাডামের জন্য সারা বাংলাদেশে মানুষ দোয়া করে, সেটা ঘরে বসে দোয়া করা যায়, মসজিদে বসে দোয়া করা যায়, বাসায় বসে দোয়া করা যায়। কাজেই মানুষ যাতে অতি উৎসুক না হয়ে হসপিটালে ভিড় না করে সেই ব্যাপারটা তোমরা বোঝানোর চেষ্টা করো এবং তোমরা সেখানে থাকো। আমরা সেই জন্যই আমি এবং আমাদের মহানগরের কনভেনর আমিনুল হক সাহেব সহ আমাদের নেতৃবৃন্দ এসেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, তারপরে হয়তো আমরা এখনো পেরে উঠতেছি না, তবে আমরা আশা করি যে মানুষ এটা বুঝতে পারবে যে এখানে ভিড় না করে ঘরে বসে দোয়া করলে হবে। যে অতি উৎসাহী হয়ে মানুষের বিরক্তিকর জায়গায় যাওয়ার কাজে আমরা মনে করি দেশটি বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ ভালোবাসে, একজন মানুষের জন্য যে কোনো জায়গা থেকে দোয়া করা যায়। আমরা সেটারই আহ্বান জানাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে আহ্বান জানিয়েছেন যে ঘরে বসে দোয়া করার জন্য, আমরা সেই কাজটা করার জন্য এখানে এসেছি। আমরা আশা করি আমরা সফল হবো ইনশাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন ম্যাডামকে সুস্থ করে দিবেন। আপনাকে ধন্যবাদ।